নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলি প্যাশন। আমি ডক্টর তন্ময় দাস, বিবিএসসি এনএইচ এমবিএসসি। আজকে আপনাদের সামনে একটি বিষয়, আহ, সবারই মনে একটা সন্দেহ আছে যে আপনার প্রিয় পোষ্য, সে আপনার ফারিফ্যান্ট কুকুর হোক কিংবা বিড়াল হোক, তাকে আপনার যে মাছ মাংস খাওয়ান সেটা কিভাবে খাওয়াবেন, কাঁচা অবস্থায় না রান্না অবস্থায়, এবং কিভাবে এবং কেন করবেন, সেটা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি এবং বিস্তারিতভাবে আলোচনা করছি। অ্যাকচুয়ালি কুকুর এবং বিড়াল এরা কিন্তু অ্যাকচুয়ালি বন্য, মানে এরা আগে বনেই থাকতো। প্রথম ফ্রেন্ড কুকুর মানুষের। সেই হিসাবে দেখতে গেলে, যেহেতু তারা অ্যাকচুয়ালি ওয়াইল্ড, বনে থাকতো অ্যানসেস্টাররা, পূর্বপুরুষরা, তাহলে ওদেরকে আপনারা কাঁচা মাংস দিতে পারেন, সেটা বিড়াল হোক কিংবা কুকুর হোক। মাছ এবং মাংস উভয় দিতে পারেন। তবে এখানে কেন দেবেন আর কেন দেবেন না, এর মধ্যে একটি গুরুতর কারণ রয়েছে। কারণটা কি? কাঁচা অবস্থায় যদি দেওয়া হয় তাহলে কি হয়, কাঁচা অবস্থা না দেওয়া হয় তাহলে কি হয়, এই টোটাল জিনিসটা যদি জানতে চান তাহলে প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, কেন অনেকগুলো আলোচনা এর মধ্যে উঠে আসবে, বিস্তারিতভাবে বলছি। আর যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনলি প্যাশন, কারণ আমাদের চ্যানেলটা খুবই ছোট। যদি সাবস্ক্রাইব করেন, অনেক লোকের কাছে এই বার্তাগুলো চলে আসবে। কারণ হচ্ছে, আমি আমার হসপিটালে যে সমস্ত এই জ্বলন্ত সমস্যা নিয়ে অনেকেই আসেন, সেই থেকেই আমি কিন্তু ভিডিও করার অনুপ্রেরণা পাই। কারণ হসপিটালে সবসময় এত কিছু বলা সম্ভব নয়, তাই খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। চলুন, কাঁচা মাংস এবং মাছ খাওয়ালে যেটা হবে, কাঁচা মাছ এবং কাঁচা মাংসে প্রচুর পরিমাণে মিনারেলস র অবস্থাতে এবং সোডিয়াম প্রচুর পরিমাণে থাকে, এবং এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড পূর্ণ মাত্রায় পাওয়া যায় যদি আপনি কাঁচা অবস্থায় দিতে পারেন। যদি কাঁচা অবস্থায় দেওয়া যায় তাহলে কিন্তু ওর ফ্যাটি অ্যাসিডের, এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের ঘাটতিটা একদমই থাকবে না, এবং রান্না করার সময় আপনি তেল নাও ব্যবহার করতে পারেন, অন্য যে সমস্ত খাবার ইউজ করেন সেই ক্ষেত্রে। প্রচুর পরিমাণে মিনারেল থাকার জন্য মিনারেলের ঘাটতি কম ঘটে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন এসে যাচ্ছে। আমি বলি, মাছ হোক বা মাংস হোক, কাঁচা অবস্থাতে একদম দেওয়া যাবে না। একদম ঠিকই শুনছেন, একদম দেওয়া যাবে না। কারণগুলো হলো, কাঁচা যতই মিনারেলস বলুন, সোডিয়াম বলুন এবং বিভিন্ন রকম এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ থাকুক না কেন, তবুও দেওয়া যায় না এই কারণেই, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক্স থাকে। কারণটা কি? এখন আপনারা যে সমস্ত মাছ হোক আর মাংস হোক, যেগুলো আমরা বাজার থেকে কিনি, সেগুলো কিন্তু কমার্শিয়ালি প্রডিউসড, মানে চাষ করা হয় এখন। এগুলো বনের নয়। আগে যারা বন্য, যারা হচ্ছে ধরুন এখনকার বাঘ, সিংহ যে সমস্ত মাংস খেয়ে থাকে, কাদের মাংস খেয়ে থাকে? হরিণের মাংস কিংবা বন্য শুয়োর, বিভিন্ন রকম প্রাণীর মাংস খেয়ে থাকে। তারা কিন্তু কমার্শিয়ালি কিন্তু লালিত নয়। তাদের মাংসে এই অ্যান্টিবায়োটিক্স বলুন আর যে সমস্তগুলোর কথা বলবো সেগুলো কিন্তু থাকে না। সেই জন্য ওদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় না, যেমন স্কিনের সমস্যা, তেল, এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের। এই নিয়ে আমার প্রচুর ভিডিও আছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। কি কারণে আমি বলি যে তেল, ভাই ইউ শুড অয়েল ইন ইউর পেটস ফুড, ডেইলি ফুডে মেকিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যেহেতু কিছু কিছু অ্যান্টিবায়োটিক এবং কিছু কিছু হরমোন এই সমস্ত মাংসে প্রয়োগ করা হয়ে থাকে, বিশেষ করে চিকেনে এবং
খাসির মাংস এবং পর্ক যেগুলো কমার্শিয়ালি তৈরি হয়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে হরমোন ইউজ করা হয় এবং প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক্স ইউজ করা হয় এবং কিছু পরিমাণে অনেক সময় ক্ষেত্রে ড্রাগও ইউজ করা হয়ে থাকে। যেমন ধরুন আপনি একটা খাসির মাংস কিনলেন, খাসির মাংসতে জানেন না যে কি পরিমাণে অ্যান্টিবায়োটিক্স ইউজ করা হয়ে থাকে, এবং অ্যান্টিবায়োটিক্স ইউজ করার ক্ষেত্রে একটা বিধিবদ্ধ একটি সতর্কীকরণ মূলক একটি বার্তা দেওয়া থাকে ওষুধের বাক্সে, যে মিল্ক উইথড্রল পিরিয়ড অ্যান্ড হচ্ছে মিট উইথড্রল পিরিয়ড। মানে হচ্ছে ওই অ্যান্টিবায়োটিক্স যেদিনকে শেষ ডোজটা প্রয়োগ করা হবে কত দিনের মধ্যে সেই মাংসটাকে এবং দুধকে কোনো খাদ্য হিসাবে ব্যবহার করা হবে না। এটা আমরা কেউই পালন করি না, বিশেষত পশ্চিমবঙ্গে তো পালন করার প্রশ্নই ওঠে না। সেহেতু সরাসরি যেহেতু অ্যান্টিবায়োটিক্স এবং বিভিন্ন রকম হরমোন ওদের শরীরে প্রবেশ করে, স্বাভাবিকভাবে দীর্ঘদিন ভাবে যদি এরকম ভাবে কাঁচা মাংস দেওয়া হয় থাকে, যে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গড়ে উঠতে পারে। আপনার কোষের কিন্তু কিছু কিছু অ্যান্টিবায়োটিক শরীরে কাজ নাও করতে পারে। এটা গেল হচ্ছে প্রথম এবং দ্বিতীয় কারণ, অ্যান্টিবায়োটিক্স এবং হরমোন এবং হচ্ছে বিভিন্ন রকম ড্রাগ, এগুলো তিনটা কারণ। পরের কারণটা হচ্ছে এতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকতে পারে। ধরুন কোনো কোথাও থেকে একটা মাংস নিলেন, বিশেষ করে সালমোনেলা ইনফেকশন কাঁচা মাংস এবং মাছ থেকে প্রচুর পরিমাণে হয়। পরের প্রশ্ন হচ্ছে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে টেপওয়ার্ম ইনফেস্টেশন। টেপওয়ার্ম ইনফেস্টেশন একটি মারাত্মক, যেগুলো কিন্তু সরাসরি মাংসের মাধ্যমে এবং মাছের কাঁচা অবস্থাতে যদি দেওয়া যায়, তাহলে কিন্তু সরাসরি সেটি মানব শরীরে তো বটেই এবং হচ্ছে প্রাণীর শরীরেও প্রবেশ করতে পারে। টেপওয়ার্ম ভীষণভাবে কিন্তু ট্রান্সমিশন থ্রু র মিট অ্যান্ড ফিশ। সেই জন্য কাঁচা মাছ এবং মাংস একদমই বিশেষ করে দেবেন না। দ্বিতীয় কথা হচ্ছে মাছের প্রসঙ্গে যেটা আসছি, যে সমস্ত বাজারে আমরা মাছ কিনি সেগুলো কিন্তু মাংসের মতোই প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক্স, হরমোন এবং বিভিন্ন রকম ড্রাগস ইউজ করা হয়ে থাকে। খুব তাড়াতাড়ি বড় হওয়ার জন্য এগুলো কিন্তু ইউজ করা হয়। মাছের ক্ষেত্রে আরেকটি বড় একটা কারণ হচ্ছে, বিশেষ করে বিড়ালের ক্ষেত্রে তো একদমই চলে না, এই কারণেই যে অনেক সময় দেখা যায় যে যারা বাজারে যান, অনেক সময় প্রায় এই 50-60% ক্ষেত্রে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, বাজারে গেলে দোকান মানে মাছের থেকে বলুন যে একটু কানকো পড়ে রয়েছে, কানকোটা দিন, 5-10 টাকা দিয়ে আপনারা কানকোটা নিয়ে আসেন। খুব ভালো কথা, খুব সুন্দরভাবে খেয়ে নেয়। কিন্তু আপনারা জানেন না যে একটা কথা, যেটা হচ্ছে যে যদি সেই মাছটা চালানি হয়ে থাকে, চালানি মাছে না খুব সামান্য পরিমাণে হলেও ফরমালিন এবং বিভিন্ন রকম প্রিজারভেটিভ ইউজ করা হয় ডিউরিং দি ট্রান্সপোর্টেশন। কারণ অনেক দূর থেকে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ থেকে যে সমস্ত মাছগুলো আসে অনেকদিন ধরে ট্রান্সপোর্ট করার পরে আমাদের বাজারে বিক্রি হয়, এই সময়কালের মধ্যে যাতে মাছটি নষ্ট না হয়ে যায়, তার খুব সামান্য পরিমাণে ফরমালিন এবং বিভিন্ন প্রিজারভেটিভ ইউজ করা হয়ে থাকে। মনে রাখবেন যে খুব সামান্য পরিমাণে ফরমালিন ইজ টু মাচ টক্সিক ফর ক্যাট। আবার বলছি, টু মাচ টক্সিক ফর ক্যাট। এই ফরমালিন বিনা পয়সা দিলেও এই কানকো, চালানি মাছের কানকোগুলো দয়া করে বিড়ালকে কাঁচা অবস্থায় দেবেন না। যখনই রান্না করে অবস্থায় দেবেন, এদের অনেকটাই কিন্তু বিষটা নষ্ট হয়ে যায়। যে সমস্ত কারণগুলোর জন্য বললাম কাঁচা মাছ, কাঁচা মাংস দেওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু অনেক এই সমস্ত যে সমস্ত অ্যান্টিবায়োটিক্স বলুন, অনেকগুলোই এগুলো ডিকে হয়ে যায়, টেপওয়ার্মের ডিম নষ্ট হয়ে যায়। তবে কাঁচা মাছের সঙ্গে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা মাংসের একটু তফাৎ আছে, যেহেতু এটা কাঁচা অবস্থা দেওয়া হয় না, সেহেতু এর থেকে না সোডিয়াম এবং এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড অনেকটাই বেরিয়ে যায়। সেজন্য ফুড ভ্যালু কিন্তু কাঁচা মাংসের থেকে রান্না করার মাংসে ফুড ভ্যালু অনেকটাই কম। এই ঘাটতি পূরণ করার জন্য আমি সবসময় বলি, আপনারা যে সমস্ত ফুড রেসিপি এবং খাবার তৈরি করেন মাংসের সঙ্গে বিভিন্ন রকম সবজি দিয়ে, সিজনাল ফ্রুট বা সিজনাল ভেজিটেবল দিয়ে করার সময় আপনারা অবশ্যই কিন্তু রেকমেন্ডেড কোকোনাট অয়েল অর সানফ্লাওয়ার অর কোনো ফিশ অয়েল অবশ্যই দেবেন। কেন দেবেন? স্কিনের জন্য, হেলথের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। গুজবে কান দেবেন না,
তেল ব্যবহার করুন। যদি তেল না ব্যবহার করা হয় তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে তাকে ডায়েটারি সোর্সের মাধ্যমে মেডিসিনের ক্যাপসুল আকারে অনেক সময় ওমেগা-3, ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড যেমন ফার্গুলো, সালমোকোট, বিভিন্ন রকম ফিশ অয়েল এবং এগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে যদি এই সমস্ত রান্নাতে আপনারা তেল ব্যবহার না করেন। কেন তেল ব্যবহার করবেন এটা নিয়ে আমার টোটাল একটা ডেডিকেটেড ভিডিও আছে। অনলি প্যাশনের পেজে গিয়ে আপনি সার্চ করে একটু দেখে নিতে পারেন। সো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমার ফোন নাম্বার দেওয়া আছে। আর যদি কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আর আপনারা কি শুনতে চাইছেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।